গাজায় ইসরায়েলি হামলায় প্রতিদিনই নিহত হচ্ছেন বহু ফিলিস্তিনি। বোমা গুলির পাশাপাশি অনাহারেও মারা যাচ্ছে অনেকেই। কেবল যুদ্ধবিরতি পারে অব্যাহত এই মৃত্যু ঠেকাতে। তবে যুদ্ধবিরতির প্রস্তাবে কোনোভাবেই সাড়া দিচ্ছে না ইসরায়েল। এদিকে যুক্তরাষ্ট্রের অস্ত্র দিয়ে গাজায় হাজার হাজার মানুষকে হত্যার দাবি করছে হামাস। আরও জানাচ্ছেন আজহারুল ইসলাম। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। মিশর সীমান্তের কাছে রাফায় আশ্রয় নিয়েছেন গাজার কয়েক লাখ বাসিন্দা। সেখানেও স্থল অভিযান চালানোর পরিকল্পনায় থেমে থেমে হামলা চালাচ্ছে ইসরায়েল। ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসি বলছে শত শত বাস্তুচ্যুত, আহত ও অসুস্থ ফিলিস্তিনিকে হত্যা করছে ইসরায়েল। গাজার খান ইউনিসের গণকবর নিয়ে যুদ্ধাপরাধের তদন্তও চাইছে সংস্থাটি। গাজায় পানি, বিদ্যুৎ ও ইন্টারনেট সুবিধা না থাকায় দুর্ভোগের প্রকৃত চিত্র উঠে আসছে না। সেখানে প্রবেশ করতে দেয়া হচ্ছে না বিদেশি সংবাদ মাধ্যমগুলোর সাংবাদিকদেরও। গাজায় ইসরায়েলি গণহত্যাকে যুক্তরাষ্ট্র রাজনৈতিক সুরক্ষা দিচ্ছে বলে অভিযোগ তুলেছে হামাস। যুদ্ধবিধ্বস্ত গাজায় স্থায়ী যুদ্ধবিরতির দাবি জানিয়েছেন স্পেনের পররাষ্ট্রমন্ত্রী জোসে ম্যানুয়েল আলভারেস। গাজায় ইসরায়েলি আক্রমণের ভয়াবহ পরিণতি সম্পর্কে সতর্কও করেছেন তিনি। ইসরায়েল হামাস যুদ্ধবিরতির দাবিতে বিক্ষোভ চলছে দেশে দেশে। আন্দোলনে নেমেছেন খ্যাতনামা বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীরাও। যুক্তরাষ্ট্রের ইয়েলে ফিলিস্তিনিদের পক্ষে বিক্ষোভ করায় একটি বিশ্ববিদ্যালয়ের অর্ধশত শিক্ষার্থীকে আটক করা হয়েছে। বিক্ষোভের উদ্বেগে স্থগিত রয়েছে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ক্লাসও। তারপরও যুদ্ধবিরতি নিয়ে কার্যত কোনো অগ্রগতি না থাকায় উদ্বিগ্ন সারা বিশ্ব। আজহারুল ইসলাম, 21 টেলিভিশন। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।